দেখি, আওয়ামী লীগকে দেখি, সিপিবি কে দেখি, জাসদকে দেখি, এই জামাত ইসলামকে দেখি, ইসলামপন্থী দলগুলোকে দেখি, সবাইকেই কিন্তু উনি রাজনীতি করার সুযোগ দিলেন, নিবন্ধন দিলেন, এবং সেখানে বিএনপিও সুযোগটা নিল। এরকম না যে বিএনপি একা রাজনীতি শুরু করেছে, জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন আর কাউকে রাজনীতি করতে দেন নাই, অথবা অন্যরা অলরেডি ক্রিয়াশীল আছে। ওর মধ্যে এখন আমরা যেটা বলছি যে এই এই দলটা কিংস পার্টি, ছাত্রদের দলটা, এই দল গঠনের সঙ্গে জাতীয় পার্টির দল গঠনের প্রক্রিয়ায় একটা মিল পাওয়া যায়। আরেকটা হচ্ছে এই দলের পক্ষ থেকে বিশেষ করে বিএনপির বিপক্ষের লোকজন বলা হয় যে জিয়াউর রহমান প্রায় অনেক সামরিক কর্মকর্তা এবং অফিসারদের হত্যা করেছেন। আপনি জিয়াউর রহমানের সমালোচনা করেন, শাসক হিসেবে তো উনি সমালোচনার ঊর্ধ্বে না। শেখ মুজিব শাসক হিসেবে সমালোচনার ঊর্ধ্বে না। বেগম জিয়া, খালেদা জিয়া বা শেখ হাসিনা, কেউই রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন সমালোচনা করতে তাদের হয়। শাসকদের একটা সফলতার ব্যর্থতার দুইটা পার্ট থাকে, দুইটা আলাদা পর্দা থাকে। আপনি সেগুলো আলোচনা করেন, কিন্তু এই জন্য আপনি গণহারে মিথ্যাচার করবেন বা সত্যকে অস্বীকার করবেন, সেটা আমার মনে হয় ঠিক না। 5 আগস্টের এবং পরে তারা একটা সরকার গঠন করে পাশাপাশি একটা খুব দ্রুত নাগরিক কমিটি করেছে, বা এরকম একটা পলিটিক্যাল পার্টি বা প্ল্যাটফর্ম করে প্রেসার গ্রুপ হিসেবে থাকতে পারতেন, এবং তারা কিন্তু সেখানে সরকারের উপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করতে পারতেন সরকারের না থেকেও, যেহেতু তারা বিপ্লবের লিড মানে নেতৃত্বে ছিল। তো সেই বাইরে থেকে যদি তারা নিয়ন্ত্রণ করতেন, এখন যে আপনি যে প্রশ্নগুলো করছেন যে হেলিকপ্টার ব্যবহার করা, বিভিন্ন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা, এই অভিযোগগুলো উঠতো না। এই অভিযোগগুলো না ওঠার কারণে কিন্তু আপনার তাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি আরো পরিচ্ছন্ন হতো, পরিষ্কার হতো। সেই জায়গাটায় আমি বলবো যে তারা একটু তো পিছিয়ে পড়লেন বা সমালোচনার মুখে পড়লেন। তো আমি আবার তাদেরকে খুব বেশি কঠোর সমালোচনা করতে চাই না এই দৃষ্টিভঙ্গি থেকে যে তারা তো একটা লার্নিং প্রসেসে আছে, তারা রাজনীতি শিখুক, রাজনীতি শিখুক। তারা গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছে রাজনীতির মঞ্চে। তো সেই জায়গায় তারা আরো অনেক নতুন কিছু শিখবে, বুঝতে পারবে, এবং এভাবেই তারা দলটিকে এগিয়ে নিয়ে যাবে। আমি দুইটা বিষয় একটু বলতে চাই আপনার এখানে। একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলেছে যে বিএনপিও তো তাহলে কিংস পার্টি ছিল। এটা আসলে একটু ভুল বোঝাবুঝি আছে। বিএনপি কিন্তু আসলে কিংস পার্টি না। কারণ জিয়াউর রহমান যখন বাংলাদেশে ক্ষমতায় আসেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না। এর আগে বাকশাল ছিল। 15ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে বাকশালে বাংলাদেশের সব রাজনৈতিক দল বিলুপ্ত হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ বলেন, জাসদ বাদে, আওয়ামী লীগ বলেন, সিপিবি বলেন, যত ক্রিয়াশীল রাজনৈতিক দল ছিল সবাই বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবং জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তখন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ওই অর্থে নাই। জাসদও বাকশাল বা রক্ষী বাহিনীর অত্যাচার, দমন নিপীড়নের মুখে ছত্রভঙ্গ, অসংগঠিত। তো ওই সময় কিন্তু জিয়াউর রহমান শুধু বিএনপি না, অন্যান্য আমরা এখন যেসব রাজনৈতিক দল দেখি, আওয়ামী লীগকে দেখি, সিপিবি কে দেখি, জাসদকে দেখি, এই জামাত ইসলামকে দেখি, ইসলামপন্থী দলগুলোকে দেখি, সবাইকেই কিন্তু উনি রাজনীতি করার সুযোগ দিলেন, নিবন্ধন দিলেন, এবং সেখানে বিএনপিও সুযোগটা নিল। এরকম না যে বিএনপি একা রাজনীতি শুরু করেছে, জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন আর কাউকে রাজনীতি করতে দেন নাই, অথবা অন্যরা অলরেডি ক্রিয়াশীল আছে। ওর মধ্যে এখন আমরা যেটা বলছি যে এই এই দলটা কিংস পার্টি, ছাত্রদের দলটা, যে বিদ্যমান অন্যান্য দল থাকা সত্ত্বেও এই গাড়ি ভাড়া করে ডিসির রিকুইজিশন হুম। দিয়ে বাস নিয়ে এসে তারা যুক্ত হয়েছে, বিষয়টা এরকম না। তো এইটা বিএনপিকে কিংস পার্টি বলাটা আমার মনে হয় না সমীচীন হবে। এইটা এইটা আমরা যেটা বলবো যে এই দল গঠনের সঙ্গে জাতীয় পার্টির দল গঠনের প্রক্রিয়ায় একটা মিল পাওয়া যায়। আরেকটা হচ্ছে এই দলের পক্ষ থেকে বিশেষ করে বিএনপির বিপক্ষের লোকজন বলা হয় যে জিয়াউর রহমান প্রায় অনেক সামরিক কর্মকর্তা এবং অফিসারদের হত্যা করেছেন। এইটা কিন্তু ধরেন এটা ওই সময় যে জিয়াউর রহমানের বিরুদ্ধে প্রায় কলিমুল্লাহ স্যার একদম আমার ধারণা ভালো বলতে পারবেন, বিভিন্ন জায়গায় বলা হয় যে 20 থেকে 25টি কুয়ের প্রচেষ্টা করা হয়েছিল, অভ্যুত্থানের চেষ্টা করা হয়েছিল। সেই অভ্যুত্থান প্রচেষ্টায় যারা জড়িত ছিলেন তাদেরকে কিন্তু সামরিক আইনের আওতায় বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বা সাজা দেয়া হয়েছে। হুম। বিষয়টা এরকম না যে জিয়াউর রহমান যাকে খুশি সামনে পেয়েছেন প্রতিপক্ষ বিবেচনা করে মৃত্যুদণ্ড দিয়েছেন বা চাকরিচ্যুত করেছেন বা জেল দিয়েছেন। এখন আপনি এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যদি যান, আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আজকে যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, উনি যদি ক্ষমতায় থাকতো, তাহলে নাহিদদের পরিণতি কি হতো, এই এই সার্জিস হাসনাতদের পরিণতি কি হতো? ওরা তো মাঠে ছিল। আপনার পরিণতি কি হতো? আপনি জুলাই আগস্টে যেভাবে টকশো করেছেন,
এই আপনার এই অনুষ্ঠানে টেবিল টকে আপনি যাদেরকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের কি হতো? আপনাদের তো কি হতো? আপনারা রাজনৈতিক দিনের পর দিন প্রসেসটা, কথা বলেছেন। হ্যাঁ, রাজনৈতিক প্রক্রিয়াটা কিন্তু এইরকম। এখন রাজনীতিতে যখন আপনার গণ আন্দোলন, দ্বন্দ্ব সংগ্রাম থাকে, রাজনীতিতে যারা জিতে তারা কিন্তু পরাজিত পক্ষকে বিচারের মুখোমুখি করবে, এটাই স্বাভাবিক। আপনি হুম। জিয়াউর রহমানের আমলে যে কু হয়েছে, উনি সর্বশেষ যেই সেনা মানে চট্টগ্রামে যে মারা গেলেন, ওইটাও যদি ব্যর্থ হতো তাহলে ওই সেনা কর্মকর্তাদেরও কিন্তু বিচারের মুখোমুখি হতে হতো। এবং উনাকে হত্যা করার পরেও হত্যাকারীরা কিন্তু বিচারের মুখোমুখি হয়েছে, হয় নাই যে তা না। এখন জেনারেল মঞ্জুর, আমি একটু লম্বা আলাপ হয়ে যাচ্ছে, জেনারেল মঞ্জুর যদি ক্ষমতা দখল করতে পারতেন তাহলে তার বিচার হতো না। উনি ক্ষমতা দখল করতে পারেন নাই বলেই কিন্তু উনার বিচার হয়েছে। তো এইটা হচ্ছে যে জিয়াউর রহমানের বিরুদ্ধে যে অভিযোগটা করা হয় যে উনি একদম পাইকারি হারে সেনা কর্মকর্তাদের ধরেছেন, বিচার করেছেন, হত্যা করেছেন, এটা ঠিক না। এটা আমার মনে হয় যে যারা নতুন রাজনীতিতে যুক্ত হচ্ছেন, কথাবার্তা বলছেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, আপনার কুন্দল থাকবে, দ্বন্দ্ব থাকবে, কিন্তু আমরা এইরকম রাজনৈতিক আচরণ থেকে বেরিয়ে আসতে চাই। এটাই তো হুম। বন্দোবস্ত, এটাই তো নতুন বন্দোবস্ত। আপনি তো রাজনৈতিক দলের সমালোচনা করবেন কিন্তু মিথ্যাচার করবেন না। এটাই হচ্ছে গিয়ে আমি মনে করি যে নতুন। আপনি জিয়াউর রহমানের সমালোচনা করেন, শাসক হিসেবে তিনি সমালোচনার ঊর্ধ্বে না। শেখ মুজিব শাসক হিসেবে সমালোচনার ঊর্ধ্বে না। বেগম জিয়া, খালেদা জিয়া বা শেখ হাসিনা, কেউই রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন সমালোচনার ঊর্ধ্বে তাদের না। শাসকদের একটা সফলতার ব্যর্থতার দুইটা পার্ট থাকে, দুইটা আলাদা পর্দা থাকে, আপনি সেগুলো আলোচনা করেন। কিন্তু এই জন্য আপনি গণহারে মিথ্যাচার করবেন বা সত্যকে অস্বীকার করবেন, সেটা আমার মনে হয় ঠিক না।